আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন আগে আমি সালাফি বুক রিভিউ গ্রুপে চিত্রসহ তাজবিদ শিক্ষা এই বইয়ের একটি রিভিউ লিখেছিলাম। বইটি মূলত আত-তাজবিদুল মুসাওয়ার এই কিতাবের বঙ্গানুবাদ। এই কিতাবের কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরেছিলাম। এই কিতাবের মধ্যে প্রত্যেকটি হরফের উচ্চারণ কিভাবে করতে হয় এবং হরফ উচ্চারণের সময় মুখের অবয়ব কিরকম হবে সেগুলো চিত্র সহকারে যেমন দেওয়া আছে, তেমনি একটি কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডে ক্লিক করলে বা স্ক্যান করলে আপনাকে ভিডিও আকারে সেটি দেখিয়ে দেবে। মুখের অবয়বটা কিরকম হয়। এখন কিউআর কোডটি স্ক্যান করতে গিয়ে আমি বেশ কয়েকটি ঝামেলায় পড়েছিলাম শুরুতে। তবে আমি এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে কিউআর কোডগুলো স্ক্যান করে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তো আপনাদেরকে যেটি করতে হবে সেটি বইয়ের ভূমিকাতেই বলা আছে। বইয়ের ভূমিকা যেটি শাইখ আয়মান সোয়াইদের ভূমিকার শেষের অংশে এই বইয়ের ৬ পৃষ্ঠায় একদম নিচের দিকে আপনারা এখানে একটি লেখা দেখবেন যে কিউআর কোড ব্যবহারের পদ্ধতি। এখানে ৩ টি ধাপ দেখানো হয়েছে। ১ম ধাপে বলা হয়েছে অ্যাপ স্টোর থেকে আপনার মোবাইলে কিতাবিল হাদিফ অথবা গাউসানি লিখে অ্যাপটি ডাউনলোড করুন। এরপর কিউআর কোড অপশনে চাপ দিয়ে বইয়ের কিউআর কোডের উপর ক্যামেরা ধরুন এবং সবশেষে অ্যাপের মাধ্যমে সবকিছু অডিও, ভিডিও আকারে দেখুন। তো যাই হোক, আমি ধরলাম যে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিয়েছেন। এবার ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এখানে কিছু লগইন করার অপশন দেখাবে। যদি আগে থেকে আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে আপনারা লগইন করতে পারবেন সফটওয়্যারে। আর যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি ইনশা-ই হিসাব এই লেখার উপর ক্লিক করলে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করার লিংক দেখাবে। আপনি যদি এভাবেও রেজিস্ট্রেশন করতে না চান তাহলে Google সাইন ইন আছে এখানে। আপনারা Google অ্যাকাউন্ট দিয়েও এই সফটওয়্যারে লগইন করতে পারবেন। আর যদি লগইন করতে না চান তাহলেও অপশন আছে। আপনারা লগইন না করে কিংবা রেজিস্ট্রেশন না করেও সফটওয়্যারে ঢুকতে পারবেন। তাহলে আপনারা কি করবেন? এখানে তাকতি এই লেখা আছে। এই লেখার উপর ক্লিক করলে সফটওয়্যারটি চলে আসবে। এখানে কিউআর কোডের একটি আইকন দেওয়া আছে। আপনারা কিউআর কোডে আইকনে ক্লিক করবেন। বইটি যদি আপনারা একটু লক্ষ্য করেন, বইতে আপনারা দেখবেন যে ২ ধরনের কিউআর কোড এখানে দেওয়া আছে। প্রত্যেকটি হরফের কিভাবে উচ্চারণ করতে হয় সেখানে একটি চিত্র দেওয়া আছে এবং প্রত্যেকটি চিত্রের কর্নারে একটি করে কিউআর কোড দেওয়া আছে। সেগুলো আপনারা স্ক্যান করতে পারবেন। আরেকটা কিউআর কোড এখানে ব্যবহার করা হয়েছে। সেটি হচ্ছে পৃষ্ঠার নিচে যেখানে হচ্ছে পৃষ্ঠা নম্বর লেখা আছে সেই লাইনের একদম কর্নারে আরেকটি কিউআর কোড আছে এবং এই কিউআর কোড দিয়ে আপনারা কোরআন থেকে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে মাখরাজ এবং সিফাতের, সেই উদাহরণগুলো আপনারা এই কিউআর কোড স্ক্যান করলে আপনারা শুনতে পারবেন কিংবা ভিডিও আকারে দেখতে পারবেন। আমি ২ টি আপনাদেরকে দেখাবো। আমি ১ম এ মাখরাজের উচ্চারণ আছে সেগুলো কিভাবে উচ্চারণ করতে হয় সেটি স্ক্যান করে দেখাবো। আমি পৃষ্ঠা ৪৬ এ দোয়াদ হরফের মাখরাজ দেখাতে চাই কিউআর কোড দিয়ে। আপনারা আপনাদের এই সফটওয়্যার ইনস্টল করে ওপেন করার পর এই যে কিউআর কোডের একটি আইকন আছে সেই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করবেন। কিউআর কোড স্ক্যান করার পরে অটোমেটিক ওপেন হয়ে যাবে। এরপর দদ অক্ষরটি আপনাকে শোনাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও আকারে এই দদ হরফটি উচ্চারণ করছে এবং মুখের অবয়বটি কিরকম হবে, সাউন্ডটা কিভাবে বের হবে ভোকাল কর্ড দিয়ে সেটি দেখানো হয়েছে। এই গেল মাখরাজের অংশটুকু। এভাবে আপনি প্রত্যেকটি চিত্রের পাশে কর্নারে যেই কিউআর কোড দেওয়া আছে সেটি স্ক্যান করলে আপনারা সেই মাখরাজের উচ্চারণ ভিডিও আকারে দেখতে পারবেন। আমরা যদি সিফাতের অংশে চলে যাই, যেমন হচ্ছে ৮৮ নম্বর পৃষ্ঠায় আমরা এখানে কিছু অংশ দেখতে পাচ্ছি কলকলার কতিপয় ভুল এবং নিচের অংশে যে সিফাতের বিপরীত সিফাত নেই এই অংশটুকু আমরা এখন স্ক্যান করে দেখতে চাই। এখানে কোরআনের থেকে উদাহরণ দেওয়া হয়েছে। আমরা সেই অংশটুকু স্ক্যান করার জন্য বইয়ের পৃষ্ঠার একদম নিচের দিকে
যে কিউআর কোড আছে সেটি স্ক্যান করব। স্ক্যান করার পরে এখানে অনেকগুলো শব্দ চলে এসেছে। আপনি যেটি চান সেটি এখান থেকে ক্লিক করে শুনতে পারবেন। তো এভাবে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে এই বইয়ের মাখরাজ এবং সিফাতের আ উচ্চারণ করার জন্য বা শেখার জন্য ভিডিও আকারে কিউআর কোড স্ক্যান করে দেখতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।